বাংলাদেশটা অন্য দেশের কাছে দখল হয়ে যেতে পারে, আমাদের বাংলাদেশটাকে অন্য দেশ কিনে নিতে পারে, আমাদের বাংলাদেশটাকে অন্য দেশ স্বাধীন করে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলামকে কোনো জাতি স্বাধীন করতে পারবে না। ইংরেজরা যেমন, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের স্ত্রীদেরকে দিয়ে দেহ ব্যবসা করে টাকা রোজগার করতো, কিছুদিন পর আমাদের বাংলাদেশে এই দিনও দেখা লাগবে এই সমস্ত অসভ্যরা তাদের বউকে দিয়ে দেহ ব্যবসা করছে। শুধু এই চ্যানেলগুলো বন্ধ করলেই হবে না, বয়কট করলেই হবে না, এমন প্রতিবাদ করতে হবে যাতে জাতির সামনের কথা বলতে না পারে। মানুষ থেকে বানর, তারপর থেকে শরীফ থেকে শরীফা, এরকম নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, কাফের বানানোর জন্য যে সমস্ত হিংস্র, যে সমস্ত অমানুষগুলো, যে সমস্ত পশ্চিমা বিশ্বদের এজেন্ডা যারা কাজ করেছে, ওই রকম মানুষদের মতো যদি আমরা আজকে থেকে ঝাড়ু নিয়ে এদেরকে ঝাঁটাপিটা করতে পারতাম, অবশ্যই অবশ্যই বাংলার জমিন থেকে এই নাস্তিক মুরতাদদের দল বাংলার জমিন থেকে বের হয়ে যেত। এবার বাংলাদেশের কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে ঈদের মধ্যে, ঈদের সময় ওই পিকআপ ভাড়া করে, ট্রাক ভাড়া করে কিছু কিছু নর্তকী, কিছু কিছু ইতর, কিছু কিছু লম্পট, কিছু কিছু দুশ্চরিত্র ছেলে মেয়ে যারা পিকআপ ভাড়া করে, বক্স ভাড়া করে, গান বাজনা করে চলতেছে, নাচানাচি করতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তাদেরকে ঝাড়ুপিটা করেছে না? তো এরকম এই ঝাড়ুপিটা করার কারণে দেখবেন ভবিষ্যতে আস্তে আস্তে এরকম করে প্রতিবাদ করলে বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না? তো আমাদের বাংলাদেশে প্রথমে বাংলাদেশের মুসলমানদেরকে, মানুষ থেকে বানর, তারপর থেকে শরীফ থেকে শরীফা, এরকম নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক, কাফের বানানোর জন্য যে সমস্ত হিংস্র, যে সমস্ত অমানুষগুলো, যে সমস্ত পশ্চিমা বিশ্বদের এজেন্ডা যারা কাজ করেছে, ওই রকম মানুষদের মতো যদি আমরা আজকে থেকে ঝাড়ু নিয়ে এদেরকে ঝাঁটাপিটা করতে পারতাম, অবশ্যই অবশ্যই বাংলার জমিন থেকে এই নাস্তিক মুরতাদদের দল বাংলার জমিন থেকে বের হয়ে যেত। ঠিক কিনা? কি আমাদেরকে এভাবে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে বলতেছে, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করছে। শরীফ থেকে শরীফা, তার জন্য তারা নাটক তৈরি করছে, তার জন্য তারা সিনেমা তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? বোঝানোর জন্য। কিন্তু আমরা যদি ওই ভাইদের মতো যদি আমরা একটু ঘুরে দাঁড়িয়ে, আমরা যদি ঝাড়ু নিয়ে, আমরা যদি লাঠি নিয়ে, আমরা যদি বাঁশ নিয়ে, কঞ্চি নিয়ে আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারতাম, এদেরকে প্রতিবাদ করতে পারতাম, অবশ্যই অবশ্যই বাংলার জমিন থেকে এই বীজগুলো উঠে যেত। ঠিক কিনা? কিন্তু আমরা তো ভয় পাই, আমরা তো সচেতন না। আমরা মনে করি ওরা গেছে, ওরা মরুক, আমার ছেলে ঠিক আছে, আজকে আপনার ছেলে ঠিক আছে, ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে ওই দলে চলে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আবেগকে নয়, অবশ্যই অবশ্যই আমাদেরকে বিবেক দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক না? অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশের সম্পদ কিভাবে নষ্ট করছে, অর্থনৈতিক কিভাবে ক্ষতি করছে। আমরা এত টাকা পয়সা খরচ করে, আমরা এত জবাবদিহি করি, তাহলে যারা এই আলপনা তৈরি করেছে, এই আলপনা তৈরি করার জন্য তারা টাকা দিয়েছে, তারা এটার ইন্ধন যোগাচ্ছে, অবশ্যই জাতির কাছে তাদের পরিষ্কার হওয়া দরকার। কথা ঠিক কিনা? তাহলে দেখবেন এদের টাকা হালাল টাকা না হারাম টাকা। অবশ্যই বুঝবেন। এই প্রশ্নের যেদিন আপনার তাদেরকে নামের লিস্ট এনে দিতে পারবেন, সেদিন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই আমি যে বলেছি এরা হারাম টাকা দিয়ে কখনো, হালাল টাকা দিয়ে কখনো তৈরি হয় নাই, হারাম টাকা দিয়ে তৈরি হয়েছে, সেদিন আমি প্রমাণ করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে? তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে কেন? তারা তখন বলবে আমরা এই অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না বলে আমরা জাহান্নামে এসেছি। যাই হোক, কেউ কেউ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। 2 নাম্বার অপরাধ হলো তারা গরিবের, এতিমের হক আত্মসাৎ করত, নষ্ট করত, এতিমের হক তারা ঠিক মতো আদায় করতো না। 3 নাম্বার অপরাধ হলো ওয়ালামনা কুনুতুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। আমরা যারা আত্মসমালোচনা করত, সমালোচনা যারা করত, আমরা সমালোচনাকারীদের সাথে আমরা চলতাম। বলেন নাউজুবিল্লাহ। যারা সমালোচনা করত আমরা তাদের সাথে কি করতাম? সমালোচনা করতাম। এটা হচ্ছে মূল পয়েন্ট। সমালোচনা করা, সমালোচনা কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা আমাদেরকে বুঝতে হবে। সমালোচনা কার করা যাবে কার করা যাবে না
অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিষ্কার করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করেছেন। সমালোচনা বলতে আমরা কি বুঝি? আপনি আমার সম্পর্কে এমন একটা কথা বললেন অপরের কাছে, যেটা শোনার পরে আমি মনে কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে সমালোচনা। যদি আমার ওই দোষটা না থাকে তাহলে এটা হচ্ছে বুহতান, অপবাদ। এখন মোটামুটি আমরা যতটুকু জানি বা বুঝি, আমাদের সমাজে দোষ চর্চা, সমালোচনা খুব বেশি হয়, কথা ঠিক কিনা? এখানে সেখানে 2-4 জন বা 5-6 জন এক জায়গায় বসলে এর সমালোচনা ওর সমালোচনা মোটামুটি আমাদের ভালোই চলে। কিন্তু সমালোচনা থেকে আমরা বাঁচবো কিভাবে, সমালোচনা কার করা যাবে, কি জন্য সমালোচনা করা যাবে, কেন সমালোচনা করা যাবে না, এই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। না হলে কি হবে, আপনি যার সমালোচনা করতেছেন অবশ্যই অবশ্যই আপনার নেক আমলগুলো তার আমল নামায় চলে যাবে। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা যদি কারো সমালোচনা করতে চাও তাহলে নিজের বাবা মার সমালোচনা করো। নিজের বাবা মার কি করো? সমালোচনা করো। নিজের বাবা মার সমালোচনা করো বলতে কি বোঝায় এটা আবার বুঝতে হবে। এরকম না যে মায়ের চরিত্র খারাপ নাউজুবিল্লাহ, বাবার চরিত্র খারাপ নাউজুবিল্লাহ, এগুলো না। সমালোচনা বলতে আপনার এমন কোনো কথা যদি সমালোচনা বাবা মার যদি করা হয় তাহলে আপনার নেক আমল, নামাজের আমল, রোজার আমল, যাকাতের আমল, কুরবানির আমলগুলো আপনার বাবার কাঁধে আমল নামায় কি হবে? জমা হবে। তো যদি সমালোচনা করতে হয় তার মানে এটা না যে কোনো সভ্য ছেলে, কোনো ভদ্র ছেলে, নম্র ছেলে বাবা মার সমালোচনা করতে পারে? করতে পারে? করতে পারে না। এটা বলতেছে যদি করতেই হয় তাহলে কি করবে? কারণে তোমরা তোমার বাবা মার সমালোচনা করো, তাহলে তোমার ভালো ভালো আমলগুলো তোমার বাবা মার কাছে কি হবে? জমা হবে, আমল নামায় জমা হবে। কিন্তু কারো সমালোচনা করা যাবে না। কিন্তু আজকে আমরা এই জায়গায় বসে নানান রকমের সমালোচনা আমরা করি। এখন এই সমালোচনাগুলো থেকে আমরা বাঁচবো কিভাবে, আর কিভাবে বা সমালোচনা করব? সমালোচনা কাকে বলে এটা আগে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কোনো ভাইয়ের দোষ চর্চা করো না, এমন কথা সামনে বলো না যেই কথাটা পরে শুনলে তোমার সেই ভাই কষ্ট পাবে। এরকম কথা, এরকম কোনো দোষ চর্চা করো না, এটাকে গীবত বলা হয়। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা দেখি যে ওই লোকটার মধ্যে যে দোষটা নিয়ে আমরা সমালোচনা করছি ওই দোষটা তার মধ্যে আছে, পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাকেই বলা হয় সমালোচনা, গীবত। আর যদি ওই দোষটা তার মধ্যে না পাওয়া যায় তাহলে এটাকে বলা হয় বুহতান, মানে অপবাদ। যেমন একটা লোক চোর না, তাকে আপনি চোর আরেকজনের কাছে বলছেন, এটা হচ্ছে অপবাদ। একটা লোক ধর্ষক না, নেশাখোর না, সুদখোর না, ঘুষখোর না, কিন্তু আপনি তাকে ঘুষ করে সুদখোর বলে কি করছেন? মানুষের কাছে বলছেন, মানুষের কাছে ছোট করছেন। অবশ্যই অবশ্যই এটাকে গীবতের চাইতে আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবতকে কতলের চাইতে মারাত্মক বলা হয়েছে, আর বুহতান অপবাদকে গীবতের চাইতেও মারাত্মক বলা হয়েছে। নাউজুবিল্লাহ। এখন আমরা বলতে পারি, হুজুর আসলে তো দেখা যায় আমরা অনেক সময় গীবত করে ফেলি। গীবত করলে কি হবে? গীবত থেকে বাঁচতে হবে। অবশ্যই গীবত থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম সমাধান দিয়েছে। যার গীবত করা হয়েছে অবশ্যই তার পক্ষ থেকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় তার এই দোষ চর্চা না করলে, তার সম্পর্কে না বললে কি হবে? অনেকটা ক্ষতি হয়ে যাবে। অনেকটা কি হয়ে যাবে? অনেকটা ক্ষতি হয়ে যাবে। যেমন আমরা কিছুক্ষণ আগে ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কথা বললাম, কথা ঠিক কিনা? বললাম কি বললাম না? বুঝেন না আপনার কথা? ওদের সম্পর্কে আমরা গীবত করলাম। এই গীবতটাকে ইসলাম সমর্থন করে কিনা? এখন কি আমি যুক্তিগুলো আমার ব্যক্তিগতভাবে দিব নাকি ইসলামের আলোকে দিব? ইসলামের আলোকে দিব। বাংলাদেশে অনেকগুলো দল আছে, শুধু বাংলাদেশে না, বিশ্বে অনেকগুলো দল আছে যারা আমাদের বাংলাদেশটাকে দখল করার জন্য, আমাদের বাংলাদেশটাকে নেওয়ার জন্য যেমন অনেকগুলো রাষ্ট্র হা করে আছে, ইসলামকে ধ্বংস করার জন্য অনেক জাতি হা করে আছে, কথা ঠিক কিনা?
ইসলামকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, মুসলমানের আকীদাকে নষ্ট করার জন্য কি করে আছে, তারা নানান রকমের চক্রান্ত করছে। তবে এতটুকু সত্য, আমি মনে করি আমাদের বাংলাদেশটা অন্য দেশের কাছে দখল হয়ে যেতে পারে, আমাদের বাংলাদেশটাকে অন্য দেশ কিনে নিতে পারে, আমাদের বাংলাদেশটাকে অন্য দেশ স্বাধীন করে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলামকে কোনো জাতি স্বাধীন করতে পারবে না। ইসলামকে, আমাদের ধর্মকে অন্য কোন ধর্ম কি করতে পারবে না, হারাতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যদি আজকে জিহাদ না করি, আমরা যদি আজকে ইসলামের পক্ষে না কাজ করি, তাহলে ইসলামের কোনো কি হবে না, ক্ষতি হবে না। তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশটাকে নেওয়ার জন্য যেমন অনেকগুলো রাষ্ট্র কাজ করছে, ঠিক তেমনি আমাদের ধর্মটাকে, ইসলামটাকে ধ্বংস করার জন্য অনেকগুলো কি করছে, অনেকগুলো জাতি, অনেকগুলো দল, অনেকগুলো গোষ্ঠী কি করছে, কাজ করছে। সমালোচনা, এটা বলার আগে বলি, সমালোচনা আমরা কাদের কাদের করতে পারবো, আমাদেরকে অবশ্যই ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। যাদের সমালোচনা না করলেই নয়, যাদের সমালোচনার সাথে ইসলামের আঘাতের সম্পর্ক দেখা যাচ্ছে, মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, মুসলমানরা জাতির কাছে হাস্যকর হচ্ছে, ইসলামকে ছোট করছে, এইরকম কোন সম্পর্ক যদি যোগাযোগ দেখা যায়, অবশ্যই তাদের সম্পর্কে আমাদের মুখ খুলতে হবে। কথা ঠিক না? যেমন দেখেন, বাংলাদেশে কিছু কিছু দল আছে, কিছু কিছু পীর আছে, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করে, সমালোচনা করে, সাহাবাদেরকে নিয়ে খারাপ কিছু বলে। আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, মুয়াবিয়া কাফের। সাহাবায়ে কেরামদেরকে, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এদেরকে জালেম, এদেরকে মুরতাদ, এদেরকে মুনাফিক, এদেরকে মুশরিক, এদেরকে জাহেল, এদেরকে জাহান্নামী, এদেরকে মালাউন পর্যন্ত তারা কি করছে, মানুষের কাছে বলে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ। আপনাদের কানে মনে হয় এগুলো আসে না? আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমানকে গালি দেয়, মুয়াবিয়াকে গালি দেয়, এরকম ঘটনা মনে হয় আপনাদের চোখের সামনে আসে না। আসবে কিভাবে? আমরা তো অধিকাংশ যুবকেরা, অধিকাংশ আমাদের সময় কাটতেছে এখন টিকটকে। কথা ঠিক না? আমাদের সময় কোথায় কাটতেছে? টিকটকে। বউকে দিয়ে এখন টিকটক করছে আমাদের মুসলমানদের দেশে। কথা বলেন ঠিক কিনা? বউকে দিয়ে কি করছে? টিকটক করাচ্ছে। বউকে সুন্দর একটা বরখা কিনে দিয়েছে, এই বরখা দিয়ে বউ এখন টিকটক করছে। কি আজীব মুসলমানের, কি যুবকের চরিত্র, যুবকের কি রুচি, কি নোংরা, কি অসভ্য এরা, যে বউকে তারা গোপন রাখবে, হেফাজতে রাখবে, সেই যুবক তার বউকে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে। কথা ঠিক কিনা? বড় সেলিব্রিটি হতে চায়, কিন্তু এইদিকে সে দায়ুস হয়ে গেছে, জাহান্নামে আসামি হয়ে যাচ্ছে, এদিকে তার খেয়াল নেই। কথা ঠিক না? এখন আমরা তো বলি যে হুজুর আজকে বরখা পরা মেয়েরা আজকে এরকম টিকটক করছে, মাদ্রাসার ছেলেরা আজকে টিকটক করছে, টুপি দিয়ে পাঞ্জাবি পরে আজকে নাটক, গান, সিনেমা করে ইসলামকে প্রশ্ন করছে। তাহলে আপনারা বলেন তো, এদের সম্পর্কে আমাদের বলা দরকার আছে না? আছে না? যদি আমরা না বলি তাহলে কি হবে? দিন 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 এদের সংখ্যা বাড়বে না ভাই? কিন্তু এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। আমি মনে করি আগে আমরা যে ইতিহাসগুলো ইংরেজদের কাছ থেকে শুনতাম, যে কাজগুলো আমরা পশ্চিমাদের কাছ থেকে আমরা পাইতাম, এরা এতটা অসভ্য ছিল, এতটা এরা হিংস্র ছিল, এতটা কুরুচি সম্পন্ন এরা জাতি ছিল, এতটা জঘন্য ছিল, কিন্তু আজকে সেই সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান ছেলেরা যেমন বউকে যে টিকটক করে টাকা পয়সা কামাই রোজগার করছে, ধৈর্য ধরুন। ওরা যেমন, ইংরেজরা যেমন, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের স্ত্রীদেরকে দিয়ে দেহ ব্যবসা করে টাকা রোজগার করতো, কিছুদিন পর আমাদের বাংলাদেশে এই দিনও দেখা লাগবে এই সমস্ত অসভ্যরা তাদের বউকে দিয়ে দেহ ব্যবসা করছে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, ধৈর্য ধরুন। যদি এইভাবে চলতে থাকে আর আমরা যদি প্রতিবাদ করে এখনো যদি আমরা তাদেরকে ফিরাতে না পারি, এইরকম জঘন্য দিনও আমাদেরকে দেখা লাগবে। ঠিক কিনা? আপনি কখনো ভেবেছেন যে বর্তমান সময়ে শাশুড়ি জামাইয়ের সাথে ভেগে যাচ্ছে? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না? আপন ভাই বোনের মধ্যে বিবাহ হচ্ছে, নিজের মেয়ে বাবার কাছে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এই
চেয়ে আর কত জঘন্য কাজ হতে পারে, অথচ এই কাজগুলো আমাদের বাংলাদেশে ঘটতেছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলেন যে এদের সম্পর্কে জাতিকে সচেতন করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, তার বড় ভাই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মেহমান হয়ে আসলেন, বেড়াতে আসলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই হয়, এই জন্য ওনাকে ওনার মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাথায় তেল দিয়ে দিচ্ছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে? তখন হাবিবা রাদিয়াল্লাহু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই মুয়াবিয়া আজকে এসেছে, অনেক দিন পর এসেছে, তার শরীরটা ক্লান্ত, শরীরটা দুর্বল হয়ে গেছে বলে মাথার মধ্যে তেল দিয়ে আরাম দিয়ে দিচ্ছি, করে দিচ্ছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুয়াবিয়া এসেছে। আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া এমন একজন ব্যক্তি যাকে আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মুয়াবিয়া আমার বড় ভাই মুয়াবিয়াকে খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হেসে বলে, হে হাবিবা, শুধু তুমি মুয়াবিয়াকে ভালোবাসো না, আমি এবং স্বয়ং আল্লাহ মুয়াবিয়াকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে। তাহলে যাকে আল্লাহ রাসূল ভালোবাসে, যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসে, সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যদি কোন দল, কোন গোষ্ঠী, কোন পীরের দরবার থেকে যদি খারাপ মন্তব্য আসে, অবশ্যই অবশ্যই ওই দরবারকে জুতা পিটা করা দরকার। বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কেও তারা খারাপ বলে। কি বলে? করাচির একটা বিখ্যাত বই শায়েখে সাকিনা, সাকিফা, এই বইয়ের মধ্যে সে লিখেছে, লেখক কুখ্যাত জাহান্নামী লিখেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এক জ্যোতিষী বলছে, হে আবু বকর, তুমি কি জানো মুহাম্মদ নামে একজন আরবে একজন সন্তানের ছেলের জন্ম, নবীর জন্ম হবে, যার জন্ম অলরেডি হয়ে গেছে, এবং সে এত বড় ক্ষমতাশীল হবে, তার কাছে রাষ্ট্র ক্ষমতা আসবে। এটা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি ক্ষমতার লোভে আল্লাহ রাসূলের সাথে মহব্বত করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ক্ষমতার লোভে। কেন? কারণ মুহাম্মদ যেহেতু রাষ্ট্র ক্ষমতা পাবে, তাহলে তার সহচর্য হতে হবে, তার ডান হাতে হতে হবে। আমরা এতটুকু জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা বলেছে, যার কারণে আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসূলকে মনে প্রাণে ভালোবেসেছে, আল্লাহ রাসূলের সাথে ছিল। আর যখন কি হয়েছে, রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, তখন জোর করে টপ করে দৌড়ে গিয়ে আবু বকর ক্ষমতায় বসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, আমি এর আগেও বলেছি, মনে আছে কিনা জানি না, যে ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া সহ যতগুলো সাহাবী আমার জন্য, ইসলামের জন্য যত অবদান রেখেছে, সবার অবদানের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকরের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। সুবহানাল্লাহ বলে। আবু বকরের প্রতিদান দিবেন কে? কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ দান করবে। কি প্রতিদান? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে বলবে, আবু বকর, এই জান্নাতের 8টা দরজা খোলা, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে ঢুকে পড়ো। এই সুযোগ আল্লাহ পাক আর কাউকে দিবে না। আর সেই আবু বকরকে তারা জাহান্নামী বলছে, সেই আবু বকরকে তারা কাফের বলছে, মুরতাদ বলছে। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে কোনো একটা লোক যদি বলে বঙ্গবন্ধু কাফের, যদি বলে শেখ মুজিবুর রহমান কাফের, মুরতাদ ছিল, মুশরিক ছিল, বলেন তো দেখি বাংলার জমিনে তার কি বিচার হবে? কি বিচার হবে?
কারো বাপের ক্ষমতা হবে না, কারো দাপট হবে না, কারো হিম্মত হবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে, শেখ রাসেল, শেখ কামালকে নিয়ে কটূক্তি করে, কিন্তু আমাদের বাংলার জমিনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে শহীদদের দেশে, হাজিদের দেশে, নানাজিদের দেশে, মুসলমানদের দেশে আবু বকরকে কাফের বলছে, ওমরকে কাফের বলছে, ওসমানকে কাফের বলছে। সবাই আসতেছে আমাদের বাংলার জমিনে, তাদেরকে কাফের সাথে পিটানো হবে, কিন্তু কোনো বিচার তাদের করা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের কোনো বিচারই করে না। আবু বকরকে কাফের বলছে, মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো বিচার নাই, তাদের কোনো শাস্তি নাই। কিন্তু যত শাস্তি দেশের বিরুদ্ধে কথা বললে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে, তাদের যত অপরাধ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত সেলিব্রিটি বিয়ের আগে বাপ মা হয়ে গেল, তাদের কোনো বিচার হয় না। মামুনুল হক সাহেবের এখনো বিচার শেষে হয় না, কথা বলেন ঠিক কিনা? তারা শুটিং করছে, এই কথা বলতে গিয়ে এক মাহফিলে, গতকাল 2 দিন আগে দেখবেন, এক মাহফিলের মধ্যে মারামারি হয়েছে। এক শ্রোতাকে একজন নেতা মারতেছিল, দেখেননি আপনারা? মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণে। পরিমণিকে নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই। মাহিকে নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই। যারা দেহ ব্যবসা করে নিজের চরিত্র শুধু কলঙ্কিত করেনি, সমাজটাকে কলঙ্কিত করেছে, এরা আমাদের বাংলাদেশে এখন বড় বড় সেলিব্রিটি। শাকিব খান এখন বাংলাদেশের বড় নায়ক, লাইনে আছে জায়েদ খান, কথা বলেন ঠিক কি? লাইনে আছে কি? জায়েদ খান লাইনে আছে। সে তো নারীকে, বিশেষ করে অবিবাহিত নারীদের, যুবতীদেরকে অফার দিয়ে দিয়েছে, তোমরা হতাশ হয় না, আমি এখনো সিঙ্গেল আছি। বলে নাই আমি এখনো সিঙ্গেল আছি, তোমরা হতাশ হয় না, ঘাবড়ায় না, আমি এখন বিয়ে করে বিয়ে দেরিতে আছে। বিয়ের বয়স হয় নাই, 4-5টা প্রেম করেছে। লুচ্চাগুলো আমাদের বাংলাদেশে বড় বড় তারকা, ওটা ঠিক কিনা? অথচ এদেরকে দেখে না। টেলিভিশন চ্যানেলগুলো এদেরকে নিয়ে সাক্ষাৎকার করছে, কয়টা প্রেম করছে, কয়টা প্রেম করছে, কার সাথে ছেঁকা খেয়েছে, কোন সময় থেকে প্রেম করছেন, কয়টা নায়িকার সাথে প্রেম করেছেন। এই ব্যবসাগুলো কিছুদিন পর জিজ্ঞেস করবে কয়টা ছেলের সাথে, কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছেন এবং কার সাথে রাত কাটিয়ে বেশি এনজয় উপভোগ করেছেন, জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পর এগুলো আমাদেরকে দেখা লাগবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। শুধু এই চ্যানেলগুলো বন্ধ করলেই হবে না, বয়কট করলেই হবে না, এমন প্রতিবাদ করতে হবে যাতে এরা জাতির সামনে কথা বলতে না পারে। কি আজীব বাংলাদেশ, যেখানে মেয়েরা ছেলেরা প্রেম করলে কি করে, গোপন রাখে। এরা জাতির কাছে মিডিয়ার সামনে কি করছে, অতিথি করে ডেকে জিজ্ঞেস করছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি এদের সম্পর্কে, এদের বিরুদ্ধে যদি না বলেন, তাহলে জাতিকে সচেতন করবেন কিভাবে? জাতিকে আপনি হেফাজত করবেন কিভাবে? যেহেতু কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে জাহান্নামে যে ফেরেশতাগুলো থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নাম ফেটে পড়বে গোসায়, রাগে ক্ষোভে ফেটে পড়বে। হে অপরাধীরা, অপদার্থরা, হে অসভ্যরা, হে নাফরমানরা, তোমাদেরকে জাহান্নামে কোন কারণে আসা হয়েছে? তোমাদেরকে দুনিয়াতে এমন কোন সতর্ককারী, এমন কোন হুজুর তোমাদেরকে বলেনি যে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, পর্দা করার কথা, এতিমের হক নষ্ট না করার কথা, সুদ না খাওয়ার কথা, ঘুষ না খাওয়ার কথা? এগুলো কি তোমাদেরকে বলেনি? তোমাদেরকে এগুলো নিয়ে সতর্ক করেনি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে বলেছিল, কদ জাআনা নাযীর, এবং আমাদের কাছে এসে আমাদেরকে সব বলেছে। বলেন তো দেখি, মসজিদে ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? প্রতিটা মহল্লা ওয়াজ মাহফিল হচ্ছে কি হচ্ছে না? ওয়াজ মাহফিল হচ্ছে। সুদখোরেরা যদি সুদ না ছাড়ে, ঘুষখোরেরা যদি ঘুষ না ছাড়ে, অপরাধীরা যদি অপরাধ না ছাড়ে, তাহলে এদেরকে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে আল্লাহ? কথা বলেন। প্রশ্ন ফাঁস করে দিয়েছে, এই অপরাধের কারণে জাহান্নামে আসা যাবে না, এই অপরাধ করা যাবে না, বলে তোমরা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তারা খারাপ ধারণা করে। আবু বকরকে জাহান্নামী বলা হয়, ওমরকে ক্ষমতালোভী বলা হয়, ওসমানকে জালেমকারী বলা হয়। এই সমস্ত কথা আজকে আমাদের সমাজের মধ্যে বলা হচ্ছে।
আমাদের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। অতএব এদের সম্পর্কে জাতির কাছে তাদের সম্পর্কে বলে জাতিকে সচেতন করা এটা শুধু সময়ের দাবি না, ঈমানি দাবি, ঠিক না? যদি আমরা না বলি তাহলে তো আজকে আস্তে 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 আমাদের মুসলমানরা কি হবে? ওই সাহাবী বিদ্বেষী হবে, নবী বিদ্বেষী হবে, মুসলিম বিদ্বেষী হবে, আল্লাহ বিদ্বেষী হবে। কথা বলেন ঠিক কিনা? খালি টুপি থাকলে, সুন্দর লেবাস থাকলে কি হয়? মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায়? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। জুমার দিন মসজিদের আজান কানে ভেসে আসছে, জুমার আজান। সন্তান বাবাকে ডেকে বলছে, বাবা আজান হচ্ছে, মসজিদে যাবে না? ছেলের এই কথাটা শুনে বাবা মোটেও খুশি হয়নি। সমাজে অনেক মানুষ আছে জুমার নামাজও করে না, আছে না নাই ভাই? কথা বলেন, আছে। সন্তান যখন নামাজের কথা বলছে তখন বাবা এটা অতটা কি করেনি, ভালো চোখে দেখেনি। যেহেতু সন্তান বলছে, ছোট ছেলে কি আর বলবে, বলছে বাবা তুমি গোসল করে রেডি হও, আমি কাজটা শেষ করে নামাজে আসতেছি। গোসল করে সন্তান তাড়াতাড়ি গোসল করে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে সুন্দর একটা টুপি পরে ঘর থেকে বের হয়ে দেখে বাবা এখনো কাজ শেষ করেনি। গোসল করা তো দূরের কথা। বাবা তুমি এখনো কাজ শেষ করলে না, নামাজে যাবে কখন? বলছে বাবা তুমি তাড়াতাড়ি তুমি যাও, আমি কাজটা শেষ করে আসতেছি। যাই হোক, ছেলে কাজে বাবার কথা শুনে মসজিদের দিকে যাচ্ছে। মসজিদে গিয়ে কিছু আলোচনা হয়ে গেছে, বাংলা যে আলোচনা, যে আমরা যেটা আলোচনা করি বাংলা, এই আলোচনার কিছু হয়ে গেছে। আলোচনার প্রায় শেষের দিকে সন্তান খালি বারবার পিছন দিকে তাকায়, বাবা আসলো না, বাবা আসছে কিনা, কিন্তু না, বাবার আসার কোনো নামগন্ধ নেই। কিন্তু হুজুর আলোচনা এমন ভাবে করতেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করছেন। আলোচনা শুনে এরা মুসল্লিরা কান্নাকাটি করছে, তাদের মনটা নরম হয়ে আসছে। হুজুরও খুব দরদ দিয়ে তাদের জীবনী আলোচনা করছে। কিন্তু ছেলেটা খুব খেয়াল করছে যে হুজুর যখন বেলালের নাম বলছে তখন বলছে সাহাবী বেলাল, যখন ওসমানের নাম বলছে তখন বলছে সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কতটা ভালো মানুষ। কিন্তু সাহাবী কাকে বলা হয়? কি বলা হয়? সাহাবী কাকে বলা হয়? এটা সে চিন্তা করছে, বেলালের নামের আগে কেন সাহাবী বলছে, ওসমানের নামের আগে কেন সাহাবী বলছে। কিন্তু বাবা তো এখনো আসতেছে না। আলোচনা শেষ, খুতবা শুরু হবে। এক খুতবা হয়ে গেছে, দুই খুতবাও প্রায় শেষের দিকে। তখন দেখতেছে বাপ দৌড়ে দৌড়ে আসতেছে। এরকম লোক আছে না? নামাজ হয়ে যাচ্ছে, তারপরে মসজিদে যায় বাথরুমের দিকে দৌড়াদৌড়ি করে, আছে না? এরকম আছে না? তো ওই গ্রুপের আর কি। তো দেখতেছে বাপ দৌড়াদৌড়ি করে আসতেছে, পিছনের কাতারে নামাজ পড়ছে। নামাজ শেষ হওয়ার পরে যখন বাড়ির দিকে ফিরছে তখন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তোমাকে একটা কথা বলি। বলছে বাবা বলো। বলছে বাবা সাহাবী কাকে বলা হয়? সাহাবী কাকে বলে? যে লোক নামাজে পড়ে না সে সাহাবীর সংজ্ঞা পাবে কিভাবে? সাহাবীর সংজ্ঞা পাবে কিভাবে? ছেলের কথা শুনে বাপ যেন আকাশ থেকে পড়লো। লজ্জায় চিন্তা করতেছে, আমি আমার ছেলেকে উপযুক্ত তো জবাব দিতে পারবোই না, কিন্তু কি বলে সান্ত্বনা দিব। বলছে বাবা তুমি এই কথা কেন বলছো? বলছে না বাবা, আমি যখন হুজুর যখন আলোচনা করছিল তখন বলছে সাহাবী বেলাল, সাহাবী ওসমান, তো এদের নামের আগে সাহাবী বলছে। তো বাপ যখন চিন্তা করলো এদের নাম যেহেতু বলছে তাহলে মনে হয় এদেরকে সাহাবী বলা হয়। তখন সে বলছে বাবা বেলালকে এবং ওসমানকে এদেরকে সাহাবী বলা হয়। কি বলছে? বেলালকে এদেরকে সাহাবী বলা হয় কিনা? কিন্তু আরো তো একটা সংজ্ঞা আছে, আছে না? তো বেলালকে সাহাবী বলা হয়, ওসমানকে সাহাবী বলা হয়। কিন্তু বাবার এই উত্তর ছেলের মনোপুত হলো না, সন্তুষ্ট হলো না। বাপ যখন কাজের জন্য বাহিরে গেছে এই ফাঁকে মাকে জিজ্ঞেস করছে, মা সাহাবী কাকে বলে? মা যেন আরো গণ্ডমূর্খ। সমাজে এরকমও মানুষ আছে, ওকে যদি বোম মারে, ওকে যদি রিমান্ডে নিয়ে হাজারে পিটা হয় তারপরে সূরা ফাতিহা পড়তে পারবে না। এরকম অনেক মহিলা আছে না? কিন্তু মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় সেলিব্রিটি কাকে বলা হয়, বলতে পারবে কি না? যদি বলা হয় স্টার জলসার কয় পর্ব, কোন নাটকের কয় পর্ব, এগুলো বলতে পারবে। তারকা কাকে বলা হয় এগুলো বলতে পারবে। ম্যাজিশিয়ান কাকে বলা হয়, মিউজিশিয়ান, বিউটিশিয়ান কাদেরকে বলা হয়, তারকা কাদেরকে বলা হয়, এদেরকে যদি এই সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় আশা করা যায় মা খুব সুন্দর করে কি দিতে পারবে, জবাব দিতে পারবে। কিন্তু ছেলে প্রশ্ন করেছে সাহাবী কাকে বলে। বাবা তুমি এটা কোথা থেকে পেলে? বলছে না মা, আজকে জুমার আলোচনায় হুজুর বলছিল সাহাবী বেলাল, সাহাবী ওসমান। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলছে এদেরকে সাহাবী বলা হয়। তখন মা বলছে ঠিক আছে বলছে,
মা কি বলছে? ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। তখন ছেলে চিন্তা করতেছে, আব্বা যেটা বললো, আম্মা যেটা সেটা বললো, মনে হয় এটা ঠিক আছে, কারণ সে তো অতটা জানে না। তো মায়ের কথা, বাবার কথা মেনে নিয়ে সে চিন্তা করলো, মনে হয় বেলালকে, আর বেলাল আর ওসমানকে মনে হয় সাহাবী বলা হয়। এইভাবে দুই একটা দিন গেছে। দুপুরবেলা খেতে বসেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন বেল বাজাচ্ছে। বাপ ছেলেকে বলছে, বাবা দেখো তো দরজায় কে। দৌড়ে গিয়ে দেখে দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কে? বলছে, তোমার বাবা আছে, তোমার আম্মু আছে? বলে, হ্যাঁ আছে। ডাক দাও। বলে, আপনি কে? বলে, গিয়ে বলো যে বেলাল আসছে। কে আসছে? বেলাল আসছে। তখন সন্তান দৌড়ে গিয়ে বলছে, বাবা সাহাবী বেলাল আসছে। কি বলছে? সাহাবী বেলাল আসছে। বাপ স্বামী স্ত্রী একে অপরের দিকে চেয়ে থাকে। সাহাবী বেলাল আসছে, সে নাকি ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর সাহাবী বেলাল আসছে। বাবা কি বলো? বলে, হ্যাঁ বলছে যে বেলাল আসছে। তো সাহাবী বেলাল আসছে, তোমাকে ডাকে। তো ছেলের কথা শুনে বাপ হাত দিয়ে দরজা দাঁড়িয়ে দেখে সুদের টাকা নেওয়ার জন্য বেলাল দাঁড়িয়ে আছে। কিসের টাকা নেওয়ার জন্য? সুদের টাকা নেওয়ার জন্য বেলাল দাঁড়িয়ে আছে। তখন ছেলে আর কি, ছেলেকে কি জবাব দিবে? কারণ ছেলে তো জানে এর নাম যেহেতু বেলাল, মনে হয় বেলাল নামে যতগুলো বেলাল আছে সবাই মনে হয় সাহাবী। কিন্তু বাপ যখন চিন্তা করতেছে, আরে বেলাল নামে সাহাবী মনে করছে, কিন্তু আমাদের বাড়ির পাশে যে ওসমান সারাক্ষণ নেশা করে থাকে, এটাও কোনোদিন হয়তো বা এরকম সাহাবী মনে করতে পারে। তাড়াতাড়ি ওকে বিদায় করে দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর সাহাবী কাকে বলে বলেন তো দেখি, আমার ছেলেটা সাহাবীর সংজ্ঞা জানতে চায়, ওকে বলে দেন। এর দ্বারা কি বোঝা যায়? নিজে যদি আমরা ধার্মিক না হতে পারি, নিজে যদি আমরা আমাদের ধর্ম সম্পর্কে না জানতে পারি, আমাদের সন্তানদেরকে সঠিক পথে নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যারা ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে ঈদের মধ্যে রাজকুমার সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য যারা আজকে হলে যেতে পারে, বরখা পরে পর্দা করে যারা হলে যেতে পারে, এরা বরখাওয়ালি হতে পারে কিন্তু পর্দাওয়ালি হতে পারে না। আর যারা ছেলে মেয়েদেরকে নিয়ে এগুলো নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য যারা রংঢং করতে পারে, যারা পার্কে পার্কে যাইতে পারে, এদের সমাজ, এদের গর্ভ থেকে কখনো বেলালের রাদিয়াল্লাহু তাআলার মতো কোনো সন্তান আসতে পারে না। এটা ঠিক কিনা? এজন্য দিনে নিজের দিন শিখতে হবে, তাহলে কি হবে? অপর সন্তানকে, নিজের সন্তানকে দিন শিখাতে পারবে। অবশ্য আপনারা বলেন দেখি, নবীর ঘরে জন্মগ্রহণ করলে কি নবী হয়? সাহাবীর ঘরে জন্মগ্রহণ করলে কি সাহাবী হয়? সাহাবীর সন্তান কি সবাই সাহাবী? কথা বলেন না কেন? নবীর প্রত্যেকটা সন্তান কি নবী নাকি? সাহাবীর ঘরে জন্মগ্রহণ করলে যেমন সাহাবী হয় না, নবীর ঘরে জন্মগ্রহণ করলে যেমন নবী হয় না, তাবির ঘরে জন্মগ্রহণ করলে যেমন তাবি হয় না, ঠিক তেমনই ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কখনো মুসলমান হয় না। সাহাবীর যেমন সংজ্ঞা আছে, শর্ত আছে, ঠিক তেমনই ভাবে মুসলমানদের শর্ত আছে, সংজ্ঞা আছে। কথা বলেন ঠিক না? শুধু দাড়ি থাকবে, টুপি থাকবে, আর রমজান মাসে রোজা রাখবে, আর যখন সিনেমা শুরু হবে সিনেমা দেখবে, নাটক দেখবে, রংঢং করবে, এইভাবে মন মতো চলাফেরা করবে। যখন নারী পুরুষ একাকার হয়ে পার্টি করবে, গোসল করবে, এগুলো মুসলমানিত্ব না। এরা কখনো কখনো মুসলমানের দাবি করলেও এরা প্রকৃত পক্ষে সবচেয়ে বড় দায়ুস। তাহলে আমরা যদি ওই সমস্ত সেলিব্রিটিদের সম্পর্কে না বলি, ওই সমস্ত যারা সাহাবীদেরকে গালমন্দ করে, নবীদেরকে গালমন্দ করে, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এদেরকে নিয়ে যদি আমরা জাতিকে সচেতন না করি, তাহলে দিন দিন জাতি ভুল পথে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামের স্বার্থে কোন কোন ব্যক্তির, কোন কোন জাতির, কোন কোন দলের সমালোচনা করা যাবে না। নিজের স্বার্থে আমার চাইতে লোকটার উন্নতি বেশি, আমার চাইতে লোকটা ফেমাস, আমার চাইতে তার দোকানে ব্যবসা বেশি, আমার চাইতে তার পরিচিতি বেশি, আমার চাইতে তার যোগ্যতা বেশি, এগুলো নিয়ে মনে মনে হিংসা করা, মনে মনে তাকে গালমন্দ করা, এগুলো করা যাবে না। ইসলামের স্বার্থে কোন মুসলমানকে সঠিক পথে ফেরার জন্য অবশ্যই অবশ্যই জায়েজ আছে। কথা ঠিক কিনা?